ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম, স্বপ্ন পূরণের পথ। আমরা বিশ্বাস করি একটি দেশের উন্নয়ন মানে দেশের জনগণের জীবন মানের উন্নয়ন। আমরা চাইলেই একটি রাস্তা নির্মাণ করতে পারি, রাস্তার সংস্কার কাজ করতে পারি, কিন্তু চাইলেই সেই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোকে সত্যিকার অর্থে মানুষ করে গড়ে তুলতে পারি না। মানুষ হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় পরিবার থেকে। আমাদের উন্নয়নের পরিকল্পনা বাস্তব রূপ নেবে যদি দেশের প্রতিটি পরিবারকে আমরা উন্নত করতে পারি। আর এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে দেশের প্রত্যেকটি পর্যায়ের মানুষের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের আজকের শুভ উদ্বোধনকে সাফল্যমণ্ডিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে তাদের অদৃশ্য শ্রমের স্বীকৃতি দিতে হবে, তাদের আত্মবিশ্বাসকে সুদৃঢ় করতে হবে। এই ফ্যামিলি কার্ড সেক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। নারীর উন্নয়ন মানে পরিবারের উন্নয়ন, পরিবার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। আসুন সকলে একসাথে এগিয়ে যাই দেশ গড়ার কাজে হাতে হাত রেখে। সবার আগে বাংলাদেশ, সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি। সুধীবৃন্দ, এবারে ফ্যামিলি কার্ড বিতরণ পর্ব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখন 17 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীদের একে একে কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ পারভিন বেগম। মোসাম্মদ পারভিন বেগম এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম বাসনা। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম বাসনা। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম পারভিন। বেগম পারভিন এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম সমলা। ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম জ্যোৎস্না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম জ্যোৎস্না। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ তাসলিমা আক্তার। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম রাশিদা আক্তার। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম রিনা আক্তার। ফ্যামিলি কার্ড বিতরণ শেষ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এখন সেই ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে
মিনা বেগম, মাননীয় প্রধানমন্ত্রী। আমি মহাখালী সাততলা বস্তি থেকে থাকি। আমার 3 ছেলে মেয়ে। বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে। আমার ছোট মেয়ের বয়স 5 বছর ছোট। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। তার কারণে আমার এই কার্ডটা পাওয়াতে আমার অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক, আমাদের মন থেকে অনেক শুভেচ্ছা। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। আমরা এই কার্ডটা পেয়ে অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এবারে অনুভূতি প্রকাশ করার জন্য বেগম রাশিদা আক্তারকে অনুরোধ জানাচ্ছি। Stella featuring next level. Well done, side by side, free. মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আমি ভাসানটেক বস্তি থেকে এসেছি। আমার ভাসানটেক বস্তি মা ও বোনদের জন্য এই ফ্যামিলি কার্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আমি পেয়ে গেছি। আমার এই টাকা দিয়ে আমি আমার সংসারের কিছুটা মুক্ত করতে পারবো, যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। একজনের ইনকামে আমরা চলতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এবং আপনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান। মঞ্চে আরও প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিগণ। আমার সামনে মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ, সেই সাথে প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ভাই ও বোনেরা, and our guests or the development partners and ambassadors, those who are here since 9 a.m. and still you are here in this odd environment. We are sorry, but we are very much proud. Yes, you are giving time to be here and to have the idea about the family card. So on behalf of the government, we are really grateful to you, and we need all our support during our journey so that we can alleviate the poverty and to achieve the goal of sustainable development. As you know, through the family card, yes, we can address the SDG goal 1, 2, 3 and 5, 8, 9. So in the other way, the family card will alleviate the poverty and help our nation to achieve the SDG target. আজকের এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের যে সূচনা, আর এই সূচনা যাদের জন্য, বিশেষ করে আমার মা বোনেরা যারা আজকে খরতাপ উপেক্ষা করে এখানে দীর্ঘক্ষণ যাবৎ উপস্থিত রয়েছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে পর্যাপ্ত বসার সুযোগ করে না দিতে পারার জন্য
দুঃখ প্রকাশ করছি। এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্নের আজকে এই বাস্তবায়ন। এটি একটি নীতিমালা ভিত্তিক এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য উদ্যোগ, এবং এই উদ্যোগটি যাতে সম্পূর্ণরূপে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং এর ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটি নিয়ে যাতে কেউ কোনো ধরনের কথা বলতে না পারে, সেজন্যই প্রাথমিক পর্যায়ে 30শে জুনের মধ্যে আমাদের এই পাইলটিং করার ইচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করার পর ওনার দিক নির্দেশনায় আমরা ঈদুল ফিতরের পূর্বেই বাংলাদেশের 14টি স্থানে এই পাইলটিং আজকে শুরু হয়েছে। উনি যখন ক্লিক করেছেন তখন 37,566 জন সুবিধাভোগী পরিবারের কাছে 2,500 টাকা করে পৌঁছে গিয়েছে। কাজেই আজকের এই বাস্তবতাকে আমরা যদি ধরে রাখতে চাই, এবং এই বাস্তবতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি ইউনিভার্সাল, এটি সবাই পাবে। কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটিই তার পরিচয়, এই পরিচয়ে পরিচিত হবে সবাই। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে এই প্রোগ্রামটি হবে ইউনিভার্সাল। বাংলাদেশে প্রচলিত প্রায় 95টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনব, এবং যার মাধ্যমে আমরা দূর করতে পারব আমাদের যে ভুল ত্রুটি, অথবা বিগত স্বৈরাচারের সময় যেভাবে তালিকা করে নিজেদের দলীয় লোকদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে, যারা এই বাংলাদেশের নাগরিক তারাই এই কার্ড পাওয়ার উপযুক্ত, এবং সবাই কার্ড পাবেন। বাট সবাই সুবিধা ভোগ করবেন না। সুবিধা ভোগ করবেন হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, ওই পরিবারও কার্ড পাবেন। কিন্তু আপনার কার্ডটি কিউআর কোডিং করা থাকবে যে আপনার টাকাটি আপনি রাষ্ট্রকে ডোনেট করছেন, যেই টাকাটি রাষ্ট্র অন্য সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে পারছে। অর্থাৎ আপনি যে দেশের নাগরিক, এই রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে, you have got the every rights to get a family card, so we can address the issue like other developed countries, one citizen, one card. So we will transform into that system, so there will be single card, that is the one card, one system, and that will encompasses all the programs starting from birth up to the death for a particular citizen. এভাবেই আমরা এগিয়ে যেতে চাই, এবং সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এটির যাত্রা শুরু হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আর এইটি নিয়ে কোনো ধরনের রাজনীতি, দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। কাজেই আমরা কথায় নয় কাজে বিশ্বাস করে যেই দল, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দল তার কাজ দিয়ে আজকে প্রমাণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যেরকম স্বাধীনতার ঘোষণার দিয়ে উনি বর্ডার দিয়ে পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বয়ংভারত এনে দিয়েছেন। একই ধারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বশীল হয়েছেন, তখন উনি শুধু কথায় নয়, এই দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি, আজকের যে প্রধানমন্ত্রী শাসিত সরকার, তার প্রচলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের যে নারী শিক্ষা, তার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আজকে যে বিনা পয়সায় বই, নারীর ক্ষমতায়ন, আজকে যে আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী অর্থাৎ দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৬ সনে মহিলা পরিদপ্তর করেছিলেন, ৭৮ সনে মহিলা বিষয়ক মন্ত্রণালয়,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর কথা বলে, শিশুদের কথা বলে, অর্থাৎ আগামী প্রজন্মের কথা বলে, মায়েদের কথা বলে। কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাদের ক্ষমতায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের ধারাবাহিকতায় আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্ভাবন ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে স্বয়ংবরতা আসবে, পুষ্টিহীনতা দূর হবে এবং শিক্ষার আলোয় আগামী প্রজন্ম আলোকিত হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সর্বশেষ, আই এম রিয়েলি সরি টু অল দি গেস্টস and the invitees, as we have failed to give you the proper comfort during this program. So we are really sorry on behalf of the organizer. And আমি যারা এই ফ্যামিলি কার্ডের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, মাঠ প্রশাসন থেকে অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সকল শুভান্নদায়ীকে এবং রাজনৈতিক নেতা কর্মীরা যারা বিভিন্নভাবে উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেননি কিন্তু এই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর সর্বশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, আপনাদের প্রতি আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের ফ্যামিলি কার্ড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর জাহিদ, উপস্থিত বিশেষ অতিথি বেগম ফারজানা, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মেম্বার অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, উপস্থিত কড়াইলবাসী, সাততলাবাসী এবং ভাসানটেকবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আমি আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বক্তব্য শুনেছেন, প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু সরকারের কিছু নিয়ম নীতি আছে, আমাদেরকে সেই সকল নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদেরকে একটি কাজ শুরু করতে হবে এবং সেই নিয়ম নীতির অংশ হিসাবেই প্রথমে পাইলট প্রজেক্ট করতে হবে। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে।
এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমাদের এই কড়াইল এলাকা, ভাসান্ট এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদ সহ, সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মওকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে সুদ সহ। এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল
এলাকাবাসী উপস্থিত আছেন, আপনাদেরকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন আপনাদেরকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমি নির্বাচনের সময় একটি কথা প্রায় বলতাম, প্রত্যেকটি নির্বাচনী জনসভায় আমি একটি কথা আমার বক্তব্যের শেষে আমি তুলে ধরতাম। সেই কথাটি ছোট্ট একটি স্লোগানের মতন, আপনাদের সকলের কম বেশি জানা আছে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই স্লোগানটি ছিল, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।